শুভ সন্ধ্যা। আজকে শুরু করছি কত সাল? 1792 থেকে 1822। আর একটা কথা সব থেকে বলে দিচ্ছি, কিন্তু চ্যানেলের নামটা বলে দিলাম যে আগে চ্যানেলের নাম কি ছিল? চ্যানেলের নাম ছিল কি? অনলাইন স্টাডি বাই সুভাষ কুমার। আজকে চ্যানেলের নামটা পরিবর্তন করা হয়েছে, SGS একাডেমি রাখা হয়েছে। বোঝা গেছে? SGS একাডেমি রাখা হয়েছে পরিবর্তন করে। বোঝা গেছে? ইউটিউবে সার্চ করলে, ফেসবুকে সার্চ করলে, টেলিগ্রাম চ্যানেলে সার্চ করলে সমস্ত জায়গায় পেয়ে যাবে। বেশ, আর বলে দিই পরীক্ষা খুব সামনে, WP যারা পরীক্ষা দিচ্ছ পরীক্ষা খুব সামনে, তো ভালো করে প্রিপারেশন নাও যেন পরীক্ষার সময় ভালো হয়। আর যে সমস্ত টপিকগুলো ডিসকাশন করে দিচ্ছি একদম খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত সালগুলো ডিসকাশন করছি একদম হিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ, তো ভালো করে সুন্দরভাবে জিনিসগুলো দেখে নাও। বেশিক্ষণ টানবো না, 10-20 মিনিটের মধ্যেই শেষ করবো। বোঝা গেছে? বেশ, তাহলে আজকে হচ্ছে কত? 1792, তাই তো? 1792 কি হয়েছিল না? শ্রী রঙ্গপত্তমের সন্ধি। কি? রঙ্গপত্তনমের সন্ধি, পত্তনমের সন্ধি। বোঝা গেছে? শ্রী রঙ্গপত্তমের সন্ধি কার সাথে হয়েছিল? ইংরেজ ভার্সেস কে হয়েছিল? ইংরেজের সাথে কার হয়েছিল? ইংরেজ ভার্সেস, সেটা হচ্ছে টিপু সুলতান। কে? টিপু সুলতান। পরিষ্কার? তাহলে 1792 খ্রিস্টাব্দে কি হচ্ছে? শ্রী রঙ্গপত্তম, সিটা লিখে দিলাম আমি, শ্রী রঙ্গপত্তনমের সন্ধি ইংরেজের সাথে কার হয়েছিল না? টিপু সুলতানের হয়েছিল। বেশ, এরপর কথা আসছি 1793। বেশ, সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটনা ঘটেছিল এখানে? সেটা হচ্ছে কি? চিরস্থায়ী বন্দোবস্ত। বেশ, চিরস্থায়ী বন্দোবস্ত কি? একটা কি ট্যাক্স আদায়ের একটা বন্দোবস্ত, এটা রাজস্ব আদায়ের একটা বন্দোবস্ত, তাই তো? কি করা হতো? আমি আগে বলেছিলাম 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত বলেছিলাম, মনে আছে? কি করা হতো না? একটা ভ্রাম্যমাণ কমিটি ছিল, সেখানে কি করতো? ইজারাদারকে কি করা হতো না? একটা ট্যাক্সের বিনিময়ে নিলাম হতো। ঠিক আছে? কি হতো? ট্যাক্সের বিনিময়ে নিলাম হতো, সে নিলামে যে বেশি টাকা বলতো তাকে নিলাম দিয়ে দেওয়া হতো। এখানে কি হতো? জমিদারদেরকে দেওয়া হতো। কাদেরকে দেওয়া হতো? জমিদারদেরকে। এখানে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো। যে বেশি পরিমাণ রাজস্ব দিতে পারবে সেই জমিদারকে কি করা হতো? রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে দেওয়া হতো সেই গ্রাম বা সেই অঞ্চল থেকে। বোঝা গেছে তো? বেশ, এবার কি বলি, আর একটা জিনিস আছে চিরস্থায়ী বন্দোবস্ত, কি আছে সেটা কি না? সূর্যাস্ত আইন। কি আইন? সূর্যাস্ত আইন। যে সূর্য অস্তে যাওয়ার আগে কি করতে হবে? রাজস্ব দিতে হবে, না দিলে কি হবে? সেই জমিদারিত্ব নিলাম করে দেওয়া হবে। বোঝা গেছে? কোনো জমিদারের কাছে দেওয়া গেছে, টাকার কাছে দেওয়া হয়েছে, সেই জমিদার কি হবে? যে দিনের মধ্যে সূর্যাস্ত অস্ত যাওয়ার পর দিতে পারেনি, পরের দিন সেটাকে নিলাম করা হবে, পরের দিন কি 2 দিন পর সেটাকে নিলাম করে দেওয়া হবে এবং অন্য জমিদার সেটাকে নিয়ে নেবে। বোঝা গেছে? বেশ, এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। কে চালু করেছিল? কর্নওয়ালিস, তাই তো? কর্নওয়ালিস, মনে থাকবে? কে চালু করেছিল? কর্নওয়ালিস। কে চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত? কর্নওয়ালিস চালু করেছিল। আর একটা জিনিস ঘটেছিল 1793 তে, সেটা হচ্ছে কি? কর্নওয়ালিস কোড। কর্নওয়ালিস কোড। এই কোডের দ্বারা কি হলো? কর্নওয়ালিস কোডের দ্বারা কি হলো? যে সমস্ত কোম্পানির কর্মচারী ছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই তো? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানির বিভিন্ন কর্মচারী ছিল, সে তারা কি করতো? সে বিভিন্ন রকম অবৈধ ব্যবসা বাণিজ্য করতো, তাই তো? যেটা কোম্পানি জানতে পারতো না। বোঝা গেছে? তো সেই কোম্পানির কাছ থেকে কি হতো? লস হতো। কোম্পানির নাম করে কিন্তু অবৈধ ব্যবসা বাণিজ্য করতো। তো এই কর্নওয়ালিস কোড দ্বারা কি করলো? এই অবৈধ ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেওয়া হলো। আর বন্ধ করার কি হলো? অবৈধ ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোম্পানি লাভ হচ্ছে, ফলে অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপমেন্ট করে। বোঝা গেছে? বেশ, এরপর কি আসছে? আর 1793 খ্রিস্টাব্দে একদম শেষের দিকে, ডিসেম্বর মাসের শেষের দিকে কি হচ্ছে? কে আসছে? জন সোর আসছে। কে আসছে? বাংলার বাবুনের জন্য কে আসছে? জন সোর। জন সোর। মনে থাকবে? কে আসছে? জন সোর। বেশ, এরপর কত? 1798 কি আছে? অধীনতামূলক মিত্রতা নীতি। কি? অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিল? ওয়েলেসলি। আর এই বছরই ওয়েলেসলি কি হয়েছিল? বাংলার গভর্নর জেনারেল হয়েছিল। কে? ওয়েলেসলি, তাই তো? ওয়েলেসলি, তাই তো? বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। আচ্ছা, এক মিনিট। বেশ, 1798 অধীনতামূলক মিত্রতা নীতি। আর কে ছিল? ওয়েলেসলি ছিল। আচ্ছা, এখানে লেখা হবে ওয়েলেসলি ছিল, তাই তো? কে ছিল বাংলার গভর্নর জেনারেল? ওয়েলেসলি। কে যেটা বললো অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতি দ্বারা কি বলা হলো?
যে এই নীতি যে গ্রহণ করবে, যে সমস্ত দেশীয় রাজ্য এই নীতি গ্রহণ করবে, সেই রাজ্যকে কি করতে হবে, সেই রাজ্যকে কি দেবে, কোম্পানি কি দেবে, কোম্পানি সরকার কি দেবে, ব্রিটিশ সরকার কি দেবে, না কি দেবে, এটা কোম্পানি কি দেবে, যে কোন রাজ্যকে যদি, কোন দেশীয় রাজ্যকে যদি বহির রাজ্য থেকে আক্রমণ করে সেখান থেকে কি করবে, রক্ষা করবে, তাই তো। আর এই রক্ষার জন্য কি করতে হবে, সেই দেশীয় রাজ্যকে কি করতে হবে, একদল ব্রিটিশ বাহিনী রাখতে হবে। আর সেই ব্রিটিশ বাহিনী মানে ভরণ পোষণের জন্য রাজ্যের একটা নির্দিষ্ট সীমানা কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তিনটে শর্ত দেওয়া হয়েছিল, বোঝা গেছে, বেশ। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি কে পাস করেছিল, কত সালে, 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি কে পাস করেছিল, লর্ড ওয়েলেসলি। কে, লর্ড ওয়েলেসলি। কি বলা হলো, যে এই নীতি যে গ্রহণ করবে সেই গ্রহণে তারা কি করতে হবে, তাকে সেই দেশীয় রাজ্যকে কি করা হবে, রক্ষা করা হবে, বহিরাজ্যের বা বহিঃশত্রু আক্রমণ থেকে কি করা হবে, রক্ষা করা হবে। আর কি করা হবে না, ওই রাজ্যকে কি করতে হবে না, সেনাবাহিনী রাখতে হবে, ব্রিটিশ সেনাবাহিনী রাখতে হবে, এবং সেনাবাহিনী ভরণ পোষণের জন্য কি করতে হবে, রাজ্যের একটা সীমানা ছেড়ে দিতে হবে, বোঝা গেছে। আর প্রথম কে গ্রহণ করেছিল এটা, প্রথম কে গ্রহণ করেছিল, হায়দ্রাবাদের নিজাম। কে গ্রহণ করেছিল, হায়দ্রাবাদের নিজাম। কে, হায়দ্রাবাদের নিজাম, বুঝলে, হায়দ্রাবাদের নিজাম প্রথম নিয়েছিল, গ্রহণ করেছিল, হায়দ্রাবাদের নিজাম প্রথম গ্রহণ করেছিল। পরিষ্কার, হায়দ্রাবাদের নিজাম। দেখো এই পর্যন্ত পরিষ্কার করে সাজিয়ে নাও, মাথায় ঠান্ডা মাথায় ভালো করে সাজিয়ে নাও, বেশ। 1792 খ্রিস্টাব্দে কি হলো, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কার সাথে হলো, ব্রিটিশদের সাথে। কার হলো, টিপু সুলতানের, বেশ। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করলেন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করলেন। যে নির্দিষ্ট দিনে, আর সূর্যাস্ত আইন ছিল, চিরস্থায়ী বন্দোবস্তের সাথে কি ছিল, সূর্যাস্ত আইন। নির্দিষ্ট দিনের মধ্যে সূর্য অস্তে যাওয়ার আগে যদি সেই জমি রাজস্ব না দেয় তাহলে কি হবে, সেটাকে কি করা হবে, সেটা যে জমিদারিত্ব নিলাম করে দেওয়া হবে, বোঝা গেছে, বেশ। আর কর্নওয়ালিস কোড চালু করেছিল, কর্নওয়ালিস কোডের দ্বারা কি হলো, অবৈধ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হলো। আর বাংলার গভর্নর জেনারেল কি হলে, সেটা হচ্ছে জন সোর, বেশ। 1797 খ্রিস্টাব্দে কে পাস করলো, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি পাস করলো, এবং প্রথম অধীনতামূলক মিত্রনীতি কে গ্রহণ করেছিল, সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। ওয়েদার ঠান্ডা গরম, যে গলার অবস্থা একদম খারাপ, শরীর ঠিক হলে গলার অবস্থা ভালো হয়। আর সকাল সন্ধ্যা ক্লাস নিয়ে পড়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বেশ। যাই হোক, এই পর্যন্ত বোঝা গেছে। আরেকবার রিভাইজ করে দিচ্ছি। 1792 শ্রীরঙ্গপত্তনের সন্ধি ব্রিটিশদের সাথে টিপু সুলতান। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন, লর্ড কর্নওয়ালিস। কোথায় চালু করেছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গাগুলোতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। আর কি হচ্ছে, কর্নওয়ালিস কোড চালু করা হলো, কর্নওয়ালিস কোড, সেই কোডের মাধ্যমে অবৈধ ব্যবসা বাণিজ্য কি বন্ধ করা হলো। আর বাংলার গভর্নর জেনারেল কি হলেন, জন সোর। আর 1798 খ্রিস্টাব্দে কি হলো, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করা হলো। কে চালু করেছিলেন, লর্ড ওয়েলেসলি। আর অধীনতামূলক মিত্রতা নীতি কে গ্রহণ করেছিলেন প্রথম, সেটা হচ্ছে যে হায়দ্রাবাদের নিজাম, বুঝা গেছে, কে, হায়দ্রাবাদের নিজাম। এই পর্যন্ত পরিষ্কার, ক্লিয়ার, ব্যাস। এরপর কি আছে, 1800 খ্রিস্টাব্দ, কত, 1800, বোঝা গেছে। 1800 কি হয়, শ্রীরামপুর মিশন, তাই তো, ব্যাপটিস্ট শ্রীরামপুর, ব্যাপটিস্ট শ্রীরামপুর 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 ব্যাপটিস্ট মিশন তার প্রতিষ্ঠা করেছিল 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হলো। আর বলা হয় শ্রীরামপুর ত্রয়ী, বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। কাদেরকে বলা হয়, ত্রয়ী বলা হচ্ছে কে, কেরি, উইলিয়াম কেরি। আর কে ছিল, মার্সম্যান। কে ছিল, মার্সম্যান। আর কি ছিল, আর হচ্ছে ওয়ার্ড, উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনকে কি বলা হতো, 1, 2 আর 3, তিনজনকে কি বলা হতো, শ্রীরামপুর ত্রয়ী বলা হতো। আর 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করা হলো, মনে থাকবে। আর কি হলো এখানে, হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। কি, ফোর্ট উইলিয়াম কলেজ। এই কলেজে কি করা হলো, যে সমস্ত সামরিক বেসামরিক কর্মচারীরা ছিল সেখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলো ফোর্ট উইলিয়াম কলেজে, বোঝা গেছে। ফোর্ট উইলিয়াম কলেজে কি হলো, যে সমস্ত বেসামরিক সামরিক ছিল কর্মচারীরা ছিল তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল। 1800 খ্রিস্টাব্দে এই পর্যন্ত পরিষ্কার। এরপর কত আছে, 1800 কত, 1802। 1802 কি হলো, বেসিনের সন্ধি। কি, বেসিনের সন্ধি কার সাথে হলো, বেসিনের সন্ধি ব্রিটিশের সাথে। কার হলো, ইংরেজের সাথে কার হলো, দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও।
মনে থাকবে দ্বিতীয় বাজিরাও, মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও, বেছে নিন সন্ধি। এরপর হচ্ছে 1800 কত, 1809 কি হলো, অমৃতসরের সন্ধি, অমৃতসরের সন্ধি, অমৃতসরের সন্ধি। কার সাথে হলো, ইংরেজের সাথে কার হলো, ইংরেজ ভার্সেস কার হলো, রঞ্জিত সিং, রঞ্জিত সিং। মনে থাকবে, দেখে নাও ভালো করে, পরিষ্কার করে দেখে নাও। 18 সালে কি হলো, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। শ্রীরামপুর ত্রয়ী কাদেরকে বলা হয়, উইলিয়াম কেরি, মার্সম্যান আর ওয়ার্ড, এদেরকে কি বলা হয়, একত্রে কি বলা হয়, শ্রীরামপুর ত্রয়ী। বেশ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়, কি করা হয়, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। যে সমস্ত সামরিক বেসামরিক কর্মচারী ছিল ব্রিটিশ, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করা হয়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। মনে থাকবে এই পর্যন্ত। বেশ, আর 1802 খ্রিস্টাব্দে কি হলো, বেসিনের সন্ধি হয়েছিল। কি সন্ধি, বেসিনের সন্ধি। কার সাথে, ইংরেজদের সাথে। কার হয়েছিল, মারাঠা পেশোয়া, মারাঠা কি হয়, দ্বিতীয় বাজিরাওর সাথে। এই সন্ধি দ্বারা কি হয়েছিল, মারাঠাদের সমস্ত অঞ্চল কি হয়েছিল, ব্রিটিশদের অধীনে চলে গেছিল আস্তে আস্তে। বেশ, এরপর আছে 1809 অমৃতসরের সন্ধি। ইংরেজের সাথে কার হলো, রঞ্জিত সিং এর, ইংরেজের সাথে কার হলো, রঞ্জিত সিং এর, ইংরেজের সাথে রঞ্জিত সিং এর। মনে থাকবে, বোঝা গেছে, পরিষ্কার এই পর্যন্ত, পরিষ্কার। বেশ, এরপর কত, 1809 বললাম না, এরপর হচ্ছে 1813 কত, 1813 কি হচ্ছে, শিক্ষা সনদ আইন। কি, শিক্ষা সনদ আইন, শিক্ষা সনদ আইন 1800 কত, 13 শিক্ষা সনদ আইন। এই আইনে কি বলা হলো, এই আইনে বলা হলো যে দেশীয় শিক্ষার জন্য কি করা হবে, 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, আর সমস্ত জনকে কি করা হবে, শিক্ষা দেওয়া হবে, দেশীয় ভাষায় শিক্ষা দেওয়া হবে, শিক্ষার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হবে, এই আইনে বলা হয়। পরিষ্কার। বেশ, এরপর আসছে কত, 1800 কত, 14 1814 মনে আছে, পার্সেপ্ট অফ জেসাস, রাজা রামমোহন রায়ের পার্সেপ্ট অফ জেসাস, মনে আছে, পার্সেপ্ট অফ জেসাস রাজা রামমোহন রায় পড়িয়েছিলাম। পার্সেপ্ট অফ জেসাস কে পড়েছিল, রাজা রামমোহন রায়, তাই তো। 1800 কত, 1815 কি হয়েছিল, আত্মীয় সভা, মনে আছে, রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা, রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা, রাজা রামমোহন রায় পড়েছিলাম আমি, আত্মীয় সভা। বেশ, এরপর কত, 1817 কি হয়েছিল, হিন্দু কলেজ, কি হয়েছিল, হিন্দু কলেজ, হিন্দু কলেজ, মনে থাকবে কি, হিন্দু কলেজ, যেটা পরবর্তীকালে কি হয়, প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়। হিন্দু কলেজ কে তৈরি করেছিল, কারা তৈরি করেছিল হিন্দু কলেজ, যেমন ডেভিড ইয়ার ছিল, আর কি ছিল, ডেভিড ইয়ার ছিলেন, রাধাকান্ত দেব ছিলেন, আর অনেক ব্যক্তি ছিলেন, বুঝে গেছে। বেশ, এরপর কি হয়, স্কুল বুক সোসাইটি, কি হয়, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। পরিষ্কার। বেশ, কে করেছিল, ডেভিড হেয়ার, কে করেছিল, ডেভিড হেয়ার, মনে থাকবে। 1817 কি হলো না, হিন্দু কলেজ, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল, ডেভিড হেয়ার, মনে থাকবে, কে, ডেভিড হেয়ার, মনে থাকবে। বেশ, এরপর হচ্ছে 1818 কি হলো, প্রথমে কি হলো 1818 তে, সেটা হচ্ছে যে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হলো, শ্রীরামপুর কলেজ কি, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হলো। আর কি হলো না, ফরাজি আন্দোলন, কি হলো, ফরাজি আন্দোলন হচ্ছে যে মুসলিম ধর্ম ছিল, সেই ধর্মের সংস্কার করার জন্য আন্দোলন হয়েছিল। কে শুরু করেছিল, হাজী শরীদুল্লাহ, পরবর্তীকালে সেটা কে করেছিল, দুদু মিয়া, মনে থাকবে। প্রথমে কে শুরু করেছিল, হাজী শরীদুল্লাহ, পরবর্তীকালে সেটা কে নিয়ে গিয়েছিল, সেটা দুদু মিয়া নিয়ে গিয়েছিল। আর শেষ হয়েছিল কত সালে বলো তো, 1906 আন্দোলন শেষ হয়েছিল, বুঝে গেছে। ফরাজি আন্দোলন শেষ হয়েছিল 1906 কত শেষ হয়েছিল, কবে শেষ হয়েছিল, 1906 শেষ হয়েছিল, মনে থাকবে। বেশ, এরপর আসছি কত, 1820 1820 কি হয়, বিদ্যাসাগরের জন্ম, কত 20 সেপ্টেম্বর, মনে থাকবে, বিদ্যাসাগরের জন্ম। আমি বিদ্যাসাগর চ্যাপ্টার অলরেডি পড়িয়েছি। বেশ, দেখে না ভালো করে, একদম পরিষ্কার করে মাথায় সাজিয়ে নাও। 1813 কি হলো, শিক্ষা সনদ আইন, আইনের দ্বারা কি বলা হলো আমি বলে দিলাম। বেশ, শিক্ষা সনদ আইনের দ্বারা বলা হলো কি, 1 লক্ষ টাকা ব্যয় করা হবে দেশীয় শিক্ষার জন্য। বেশ, তাহলে 1813 খ্রিস্টাব্দে শিক্ষা সনদ আইন 1 লক্ষ টাকা করে ব্যয় করা হবে দেশীয় শিক্ষার জন্য। 1814 খ্রিস্টাব্দে পার্সেপ্ট অফ জেসাস কে রচনা করেছিলেন,
কে রচনা করেছিলেন? কে? রাজা রামমোহন রায়। বেশ। 1815 আত্মীয় সভা, রাজা রামমোহন রায়, আমি পড়িয়েছি। 1817 হিন্দু কলেজ, যেটা পরবর্তীকালে কি হয় প্রেসিডেন্সি কলেজ হিসেবে পরিচিত লাভ করে। কোথায়? কলকাতাতে। কে করেছিল? ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব এর প্রমুখ মিলে প্রতিষ্ঠা করেছিল। তারপরে কি হয়? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? সেটা হচ্ছে ডেভিড হেয়ার। বেশ। 1800 খ্রিস্টাব্দে 1818 কি হয়? শ্রীরামপুর কলেজ। আর কি হয়? 1818 কি হয়? ফরাজি আন্দোলন। কি হয়? ফরাজি আন্দোলন। আর শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়। আর একটা 1818 হয়, সেটা আমি এদিকে লিখে দিচ্ছি। 1818 কি হয়? সেটা হচ্ছে সমাচার দর্পণ হয়। সমাচার দর্পণ প্রথম বাংলা পত্রিকা। সমাচার দর্পণ কি হয়? সমাচার দর্পণ। বুঝা গেছে? সমাচার দর্পণ প্রথম বাংলায় কি হয়? সমাচার দর্পণ আছে। কি হয়? সমাচার দর্পণ। বুঝা গেছে? সমাচার দর্পণ প্রথম বাংলায় পত্রিকা, সংবাদপত্র। বুঝা গেছে? প্রথম বাংলায় সংবাদপত্র কিন্তু সমাচার দর্পণ। 1800 কত খ্রিস্টাব্দে? 1818 সালে। পরিষ্কার? 1818 সালে কি হচ্ছে? সমাচার দর্পণ। ক্লিয়ার? ভালো করে দেখে নাও। কিছু বুঝতে অসুবিধা পর্যন্ত কিছু বুঝতে অসুবিধা মাথায় একদম ভালো করে সাজিয়ে নাও, ক্লিয়ার করে একদম পরিষ্কার করে মাথায় সাজিয়ে নাও। 1813 কি? শিক্ষা সনদারি। 1814 বার্থ অফ জিসাস কে? রাজা রামমোহন রায়। 1815 আত্মীয় সভা কে? রাজা রামমোহন রায়। 1817 কে? হিন্দু কলেজ। কি? হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে হিন্দু কলেজে কি নামকরণ হয়? সেটা হচ্ছে কি নামকরণ হয়? প্রেসিডেন্সি কলেজ। কোথায় প্রতিষ্ঠিত ছিল? কলকাতাতে প্রতিষ্ঠা হয়। বেশ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সেটা হচ্ছে কে? ডেভিড হেয়ার। 1800 খ্রিস্টাব্দে কি? শ্রীরামপুর কলেজ, ফরাজি আন্দোলন আর সমাচার দর্পণ সংবাদপত্র প্রথম পাস হয়। আর 1820 খ্রিস্টাব্দে কি হয়? বিদ্যাসাগরের জন্ম। কত সালে? 1820 সালে কত তারিখে? 20 সেপ্টেম্বর। বুঝা গেছে? 20 সেপ্টেম্বর। আর একটা বাকি থাকলো, আমি বলে দিচ্ছি, এখানে লিখে দেবো, নিচে তো হবে, এখানে লিখে দিচ্ছি। আর একটা বাকি থাকলো 1800 কত? 1822 কি হয়? মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত এটা কোথায় চালু করা হয়েছিল? সেটা হচ্ছে উত্তর ভারত। কোথায়? উত্তর ভারত। উত্তর ভারত, দিল্লি, উত্তরপ্রদেশ এইসব জায়গাতে। ঠিক আছে? এখানে কিন্তু এখানেও সেম প্রসেস, যেমন আমরা চিরস্থায়ী বন্দোবস্ত পড়েছিলাম সেখানেও এখানে ছিল, কিন্তু এখানে সূর্যাস্ত আইনটা অতটা কার্যকরী ছিল না। পরিষ্কার? তাহলে এখানে ভালো করে সার্ভে ক্লিয়ার হয়ে গেল। 1813 ক্লিয়ার হলো, 1814 ক্লিয়ার হলো, 1815, 17, 18, 20, 22। পরিষ্কার? বেশ, একবার রিভাইজ করে দিচ্ছি। আজ একটা মহাপুরুষের কথা শুনলাম, শুনে ভালো লাগলো। তো কি বলছে জানিস? বলছে, হিন্দিতে বলছিল, বলছে যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে সুযোগ দিও না, আর যে সুযোগ দিয়েছে তাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করো না। মনে থাকবে কি বললাম? যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে সুযোগ দিও না, আর যে সুযোগ দিয়েছে তার সাথে বিশ্বাসঘাতকতা করো না। আর সম্পর্ক আর রাস্তা দুটোই কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু তৈরি করবে, যাবে রাস্তাতে, পথে হাঁটবে। কারণ সব পথ কিন্তু সাফল্যের দিকে নিয়ে যায় না, আর সব সম্পর্ক কিন্তু ভালো হয় না। তাই সম্পর্ক আর রাস্তা যখন চয়েস করবে, যখন বেছে নেবে, তখন কিন্তু ভালো করে বেছে নেবে যে আমি কোন রাস্তায় যাব আর কোন পথে কোন সম্পর্ক তৈরি করব। পরিষ্কার? কথা শুনে ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ, আমি একবার রিভাইজ করে দিলাম। কত বলেছিলাম? 92। বেশ, 1792 কি হয়েছিল? শ্রীরঙ্গপত্তনের সন্ধি। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত, কর্নওয়ালিস কোড। 1798 অধীনতামূলক মিত্রতা নীতি। 1700 কত? 1802 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ। বুঝা গেছে? ফোর্ট উইলিয়াম কলেজ 1802 বেসিকের সন্ধি। 1809 শ্রীরঙ্গপত্তন অমৃতসরের সন্ধি। তারপরে কত আছে? 1809 বললাম। এরপর কত? 1813 শিক্ষা সনদ আইন। 1813 শিক্ষা সনদ আইন। 1814 বার্থ অফ জেসাস। 1815 আত্মীয় সভা। 1817 হিন্দু কলেজ, যার পরবর্তীকালে নামকরণ হয় কি? প্রেসিডেন্সি কলেজ। 1818 সমাচার দর্পণ, ফরাজি আন্দোলন আর শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা। শ্রীরামপুর কলেজ। বেশ, 1820 বিদ্যাসাগরের জন্ম। আর 1822 কি? মহলারি বন্দোবস্ত। মনে থাকবে সালগুলো। পরবর্তী ক্লাসে কি করব? এই যে 1822 এর পর থেকে যেগুলো থাকবে সেগুলো শেষ করব। আশা করি গোটা 4-5 ক্লাস নিলে মোটামুটি 2000 পর্যন্ত চিনে দেবো। পরিষ্কার? বুঝতে কারো অসুবিধা আছে? বুঝানো একদম একদম ভালো করে ঠান্ডা মাথায় ভেবে নাও, আমি বলে দিচ্ছি, সাজিয়ে নাও মাথায়। 1700 কত? 92 কি হলো? শ্রীরঙ্গপত্তনের সন্ধি। তার সাথে হলো
টিপু সুলতানের সাথে কার হলো? ইংরেজদের হলো 1793। চিরস্থায়ী বন্দোবস্ত আর কি হলো? কি হলো না কর্নওয়ালিস কোড। আর জন সোর কি হলো? বাংলার গভর্নর জেনারেল হলো। পরিষ্কার। 1798 খ্রিস্টাব্দ লর্ড ওয়েলেসলি কি করলো? অধীনতামূলক মিত্রনীতি চালু করলো। 1800 খ্রিস্টাব্দ কি হলো? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হলো। আর শ্রীরামপুর ত্রয়ীকে ওয়েডার তো মার্কম্যান আর ওয়ার্ড আর হচ্ছে কি উইলিয়াম টেডি। বেশ। আর কি ছিল? ফোর্ট উইলিয়াম কলেজ। 1802 বেসিনের সন্ধি কার সাথে? বেসিনের সন্ধি কার সাথে? বেসিনের সন্ধি কার সাথে হলো? সেটা হচ্ছে যে বাজিরাও দ্বিতীয় বাজিরাওয়ের সাথে আর ইংরেজদের। বেসিনে তারপরে অমৃতসর সন্ধি রঞ্জিত সিং এর সাথে কার হলো? ইংরেজদের। বেশ। 1813 শিক্ষা সনদ আইন। 1813 শিক্ষা সনদ আইন। 1814 কি হলো? পার্সেপ্ট অফ জেসাস রাজা রামমোহন রায়। 1815 আত্মীয় সভা রাজা রামমোহন রায়। 1817 হিন্দু কলেজ কে আর স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার রাধাকান্ত দেব প্রমুখরা ছিলেন। বেশ। 1818 কি হলো? রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ শ্রীরামপুর শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হলো। আর কি হলো? ফরাজি আন্দোলন হলো। পরিষ্কার। 1820 বিদ্যাসাগরের জন্ম। 1822 মহলহারি বন্দোবস্ত। মনে থাকবে? পরিষ্কার। বুঝতে অসুবিধা একদম মাথায় সাজিয়ে রেখে দেবে। আর পরবর্তী ক্লাস কি করবো বাকিটা আনবো। বোঝা গেছে? তো আজকে এই পর্যন্তই। আজকে আর শরীর কুলাচ্ছে না, শরীর আর পারছে না, গলার অবস্থা খুব খারাপ, তো একটু অ্যাডজাস্ট করে নিও। বেশ। আজকে এই পর্যন্তই শেষ। গুড নাইট, ভালো থাকবে সবাই। পরবর্তী কালকে সকাল কটায়? কালকে সকাল 7টায়। সকাল 7টায় দেখা হচ্ছে। বেশ, গুড নাইট।